মনে পড়ে গেল ছোটোবেলাকার এক মজার স্মৃতি। মা বাবার সাথে চলে যেতাম মেলাতে, কল্পতরু মেলায় যেতাম সাধারণত। মেলা বলতে ওই একটা মেলায় আমি তখন যেতাম। তো ইচ্ছে ছিল একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনবো, ব্যাস সেটা নিয়ে বাড়িতে আসবো। তো বাবার খুব বেশি ইনকাম ছিল না তখন, তো সবসময় সব শখ পূরণ করতে পারতো না। তবে যাই হোক, কেউ চেষ্টা করতো যে শখ পূরণ করে। তো আমি মেলায় গিয়ে বলতাম যে আমি একটা রিমোট কন্ট্রোল গাড়ি নেবো। এবার শখ পূরণ হতো না, দিয়ে আমি রেগে মেগে নাগিন ড্যান্স করতে করতে বাড়ি চলে আসতাম। তো এবারও আমার সেই যে স্মৃতি, সেই স্মৃতিটা আবার আমার সামনে প্রায় আসতে আসতেও আসলো না, এটাই যা। তো গিয়েছিলাম আমি ভাগ্নে আর দিদির সঙ্গে মেলা। তারপরে গিয়ে কি হলো সেটা আপনারা দেখতে পাবেন। গিয়ে কি হলো তাহলে দেখা যাক কী হলো। তো আমি, আমার ভাগ্নে আর আমার দিদি গিয়েছিলাম চিত্রালয়ের রথের মেলাতে। সেখানে গিয়ে ভাগ্নে বায়না ধরলো রিমোট কন্ট্রোল গাড়ি নেবে বলে। বেশ কতগুলো দোকানে গেলাম, তো কোথাও পাচ্ছে না, কোথাও দাম বেশি বেশি হাঁকিয়ে বসে আছে, 300 350 করে দাম বলছে। এদিকে দিদি বলছে যে টাকা নেই, বেশি টাকা নেই, 200 টাকার বেশি খরচা করতে পারবো না। এদিকে ভাগ্নে মাঝে মধ্যে রাগে গজরাতে গজরাতে এদিক ওদিক করছে, ইতস্তত বোধ করছে। হ্যাঁ, বলছে যে আমি জানি না আমার চাই, আমি জানি না আমার রিমোট কন্ট্রোল গাড়ি চাই। এটা দেখে আমার মনে পড়ে গেল পুরোনো দিনের কথা, যখন আমিও এরকম করতাম আর কি, রিমোট কন্ট্রোল গাড়ির জন্য এরকম রাগারাগি করতাম। তো ভাবলাম যেহেতু 3-4খানা দোকান পেরিয়ে গেছে, আশা করি আর পাওয়া যাবে না, দিয়ে এবার দেখতে পাবো নাগিন ড্যান্সটা, যেটা আমি ছোটোবেলায় করতাম সেটা আমার ভাগ্নে করছে। তারপরে একটু বেশ মজাও লাগবে আর মনে পড়ে যাবে পুরোনো দিনের কথাটা। আর এটা ভাগ্নিকেও দেখাও ভেবেছিলাম যে নাগিন ড্যান্স করছে তোমার ভাই, দেখো। কিন্তু দুঃখের বিষয় হলো না। সেই 200 টাকার মধ্যে একটা রিমোট কন্ট্রোল গাড়ি পেয়েই গেল। এই যে লাল রঙের গাড়ি দেখতে পাচ্ছেন, এটা একটা রিমোট কন্ট্রোল গাড়ি। এটার দাম হচ্ছে 200 টাকা। টাকা নেই বললেই চলে, তবুও সেই ছেলের শখ পূরণ করার জন্য দিদি কিনে দিল এই গাড়িটা। দিদি চাইছিল না যে ছেলে নাগিন ড্যান্স দিক মেলার মাঝে। যাই হোক, এখনকার দিনে ছেলেপুলে দেখতে পাচ্ছি বায়না ভালোভাবেই একদম পূরণ হয়ে যায়, যেটা আমার হতো না আর কি।